গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো জামাই ষষ্ঠী। তো সকালবেলায় দেখো আমি এখানে ঘরে যোগা করছিলাম আর সোনামাকে পাশে বসিয়ে নিয়েছি। তো এখানে বাবুও ছিল, আমরা তিনজন বসেছিলাম। তারপর দাদা আর বৌদি গেল বাজারে, আর আমি এখানে সোনামাকে রেখেছি। তো সোনামার ঘুম পাচ্ছিল, তাই সোনামাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। আর দাদা বৌদি আজকে সকাল সকালই বাজারে গেছে, যেহেতু জামাই ষষ্ঠীর দিন খুব ভিড় হয়। তো মা এখানে দেখো ডিম সিদ্ধ করছে সকালে, মানে আমি সকালে ডিম সিদ্ধ খাবো। আমি আজকে ভারী কিছু ব্রেকফাস্ট করিনি, যেহেতু আজকে দুপুরবেলা একটু বেশি খাওয়া পড়বে ওই জন্য। মা এখানে আবার বাবুকে চা দিচ্ছে, আর এখানে মুগ ডাল রেখেছে, মুগ ডাল হয়তো সিদ্ধ বসাবে। এখানে দেখো সকাল সকাল আজকে আমার সোনা নতুন জামা পরেছে। বাবু ঘুম থেকে উঠেই ওকে আগে নতুন জামা পরিয়ে দিয়েছে। তারপর দেখো দাদা বৌদি বাজার থেকে চলে এসছে, ওরা সকালে পরোটা খাচ্ছে, আর আমি লিচু, কলা, ডিম সিদ্ধ এগুলোই সকালে খেয়েছি। সকালে আর ভারী খাবার কিছু খাইনি। লুচি করবে বলেছিল, তারপরে যে বললো যে না রাতে করব। তারপর দেখো আমি একটু বৌদিকে মানে হেল্প করছিলাম কেটে। তারপর দেখো এখানে আমি আবার ভিডিও করবো বলে রান্নাঘরে আসলাম। এখানে ডাল মানে সিদ্ধ করা হয়ে গেছে মনে হয়, আর এখানে মাছ ভাজা বসিয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছে চিকেনের জন্য। আমি যেহেতু খাসির মাংস খাই না, তো চিকেন তো করতেই হবে। এখানে এই যে মাছ আছে, মাংস আছে, মাংস দু রকমের আছে। আর মাছ একটু কম হয়েছিল, তাই জন্য পরে আবার বাজারে গিয়ে আর একটু মাছ এনেছে, আর একটা অমিতের জন্য একটা বড় আস্ত মাছের মাথা এনেছে। যদিও ওই মাছের মাথাটা কিন্তু অমিত খেতে পারেনি, ওই নিয়ম রক্ষার জন্য একটুখানি মুখ দিয়েছিল। তোমরা মানে ভিডিওতেই দেখতে পাবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। অনেকেই বলো যে বড় ভিডিও দিতে, তাই দিলাম। তো দেখো আজকে হান্ডি মটন হবে, মানে খাসির মাংসটা হাঁড়িতে রান্না করবে বলে দাদা একটা মাটির হাঁড়ি এনেছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, অনেক কাজ সারাদিন। মানে যা গরম পড়েছে, জামাই ষষ্ঠীতে যদিও প্রত্যেকবারই গরম থাকে। তো বৌদি এখানে দেখো আবার সোনামাকে ঘুম পাড়িয়ে এসে মাংসের জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছে, আর লাল শাকও এনেছে, লাল শাকও করবে। তারপর সবাই গরমে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। তো অমিত এখানে মানে দাদা আইসক্রিম এনেছিল, বাজার থেকেই এনে রেখেছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। তো অমিতের কাজ হচ্ছে ওই মাঝে মাঝে সবাই একটুখানি দেওয়া, মানে সবাই তো কাজ করছে গরমে, আর ও বসে বসে ওইগুলো দিচ্ছে, মানে একবার আইসক্রিম একবার কোল্ড ড্রিঙ্কস। ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আসলে কি বলো তো, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমরা কিন্তু সবসময় পারফেক্টটাই মানে দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু এই সারাদিন মানে যত ষষ্ঠীতে যত রান্নাবান্না কাজবাজ হয়েছে এত গরমের মধ্যে, সবার সাথে কিন্তু মানে অনেকের সাথেই কথা কাটাকাটি বাঁধে, যেরকম মার সাথে দাদার, বৌদির সাথে মার, আমার সাথেও মার বেঁধেছে। কিন্তু আমরা কিন্তু ভিডিওতে কিন্তু সেগুলো দেখতে পাবে না। ভিডিওতে কি দেখতে পাবে? ভালো ভালো মানে ভিডিওগুলো। তো আমরা মুখে কম বেশি যাই বলি না কেন, সবাই কিন্তু আমরা পারফেক্ট জিনিসটাই পছন্দ করি। তাই সোশ্যাল মিডিয়ার বাইরের চাকচিক্যতা দেখে কখনো নিজের ব্যক্তিগত লাইফের সাথে তুলনা করে নিজেকে আনলাকি ভাববে না যে ওর জীবনে এটা আছে, আমার জীবনে এটা নেই, এটা হলে ভালো হতো। মনের খোঁজ নিয়ে দেখো, হয়তো ওর জীবনে এমন কিছু নেই যেটা তোমার জীবনে আছে। সবার জীবনেই কিছু না কিছু অপূর্ণতা থাকে। তাই সোশ্যাল মিডিয়া দেখে কাউকে 100% মানে তার ব্যক্তিগত জীবন বোঝা যায় না। আমরা কিন্তু ভালো ভালো দিকগুলো বেছে নিয়ে দেখাই 50%, আর বাকিটা কিন্তু ব্যক্তিগতই থাকে। তো সোশ্যাল মিডিয়া দেখে কাউকে বিচার করা যায় না। যাই হোক, অনেক জ্ঞান দিলাম। এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ওরা, মানে আমি খাইনি, ওরা তিনজনই খেয়েছে। তো গরম আসলে এত, কাজ করতে করতে সবাই হাঁপিয়ে যাচ্ছিল। তারপরে দেখো বৌদি এখানে রান্নাঘরে মাংস ধুচ্ছিল। আমি একবার মানে ভিডিও করছি, একবার একটু বৌদিকে সাহায্য করছি, আবার কখনো কখনো অমিতও ভিডিও করছে। অমিত করতে চায় না ভিডিও, আমি জোর করে বলে করাই। এখানে লাল শাক ধুয়েছে, আর এই দেখো মাংস ধুচ্ছে, লাল শাকটা ধোয়া হয়ে গেছে। আর এখানে বৌদি মাংসটা ধুয়ে নিচ্ছে। আর এখানে মুরগির মাংসটা বসানো আছে, আর আমার ভাত বসানো, ব্রাউন রাইস। যেহেতু আজকে এত মেনু, ভাবলাম ব্রাউন রাইস দিয়েই খাই। আর সন্ধ্যাবেলা একটু কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া হয়ে গেছে, ওই জন্য ভাবলাম ষষ্ঠীর জন্য যখন উল্টোপাল্টা একটু খাওয়া হবে, ডায়েট তো আজকে হবে না, তাই ব্রাউন রাইস দিয়েই খাই, যদি একটুখানি সুবিধা হয়। আর এখানে দেখো দাদা ছোটো গ্যাসটা বাইরে সেট করে দিচ্ছে বৌদিকে। আসলে এত কিছু রান্না হবে, তো একটা গ্যাসে করতে গেলে অনেকটা সময় হয়ে যাবে। তো বৌদি কিছুটা এখানে বাইরে করছে, আর কিছুটা মা ঘরে করছে। তাও আমাদের খেতে খেতে 4টে বেজে গেছে, রান্নাই শেষ হয়েছে প্রায় 3টে সাড়ে 3টের সময়। এখানে দেখো বৌদি পাঁপড় ভেজে নিয়েছে, আর এখন চাটনিটা বসিয়েছে, আর শাকটা করবে বাইরে, আর খাসির মাংসটা করবে বৌদি।
আর এখানে বাকিগুলো মা করছে। এই যে 6 রকমের, ষষ্ঠীতে মনে হয় 6 রকমের দিতে হয়, তো 6 রকমের ভাজা, মাছের ঝোল, আর এখানে সবার জন্য ভাত বসিয়ে দিয়েছে পাশে। আমার ভাতটা আগেই তো করে নিয়েছে, তোমাদের দেখালাম। এখানে এই যে ভাজা বসিয়ে দিয়েছে, আর মাছ রান্না হবে, মাছের ঝোল করবে। আর কি করবে, ও আর একটা বড় মাছের মাথা এনেছে, সেটাও ঝোলেই দিয়ে দিতে বললাম, ওটা অমিতের জন্য এনেছে। এই যে মাছ ভাজাও হয়ে গেছে। আর এখানে এই যে বৌদি খাসির মাংস বসিয়ে দিয়েছে, আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। আধা ঘন্টা পর বৌদি আবার এটা খুলে একটু নাড়িয়ে আর চেক করে নিচ্ছে, যদি লেগে যায়। যেই তো মানে এই মাংসটায় তো জল দেওয়া হয় না, ওই তেলে আর পেঁয়াজের জলেই যতটুকু মানে সিদ্ধ হয়। তো ওই জন্য আধা ঘন্টার জন্য স্টিম দিয়েছিল, আধা ঘন্টা পর আবার নেড়ে একটু চেক করে নিচ্ছে। খাসির মাংসটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। যদিও আমি খাসির মাংস খাই না, আমার জন্য মুরগি রান্না হয়েছে, দেখলেই তো তোমরা। আমি খাসির মাংস কোনো দিনই খাই না, কেন জানি না, সবাই বলে এত টেস্ট এত টেস্ট, কিন্তু আমি যতবার টেস্ট করার মানে চেষ্টা করেছি খাওয়ার, একবারও খেতে পারিনি। আমার এত একটা বাজে গন্ধ লাগে, আমি তারপর 2-3 বার মানে চেষ্টা করেছি আমার জীবনে, তারপর থেকে আমি বন্ধ করে দিয়েছি চেষ্টা করা। তারপর দেখো এখানে অমিতের মানে মা কি করছে, নিয়ম থাকে সেই বাঁশের, যেগুলো আগের দিন রানাঘাট থেকে কিনে এনেছিলাম, তোমরা আমার ভিডিওতে দেখেছো, সেগুলো দিয়েই নিয়ম কি করে নিচ্ছে। আমাদের খেতে খেতে 4:30-5টা বেজে গেছে, খুব কষ্ট হয়ে গেছিলো কালকে সবার। তারপর নিয়ম করে নিচ্ছে। আর যেই জামা প্যান্টগুলো অমিতের জন্য এনেছে, যদিও অমিত দেখে নিয়েছে ভিডিওতে মানে গায়ে হবে নাকি, সেটাই আবার মা দিচ্ছে। আর আমরা কি ষষ্ঠীতে মাকে দিলাম সেটা আলাদা একটা শর্টস ভিডিওতে দিয়ে দেব। এই যে দুপুরের আজকের মেনু, তো অমিত তো এত কিছুই খেতে পারেনি, অর্ধেকটাও খায়নি। যাই হোক, তাও ষষ্ঠী বলে কথা দিতে হবে, দিয়েছে। আর এখানে দাদা ভিডিও করছিল, মানে বুঝতে পারিনি, হাতটা সামনে চলে এসছে। তো দেখো আজকে মেনুতে ছিল ওই যে 2 রকমের কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, স্যালাড ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, ও লাল শাক ছিল, 6 রকমের ভাজা ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, আর কাতলা মাছের ঝোল ছিল, ওই যে অমিতের একটা বড় মাছের মাথা, আর মুরগির মাংস দিয়েছি, খাসির মাংস, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আর 5 রকমের মিষ্টি, আর কিছু ফল ছিল, আম, লিচু, জাম, এগুলো কাটা ছিল। যদিও অমিত কিন্তু কিছুই খেতে পারেনি, ওই খাসির মাংস খেয়েছে আর মনে হয় ডাল খেয়েছে, মুরগির মাংসটাও খায়নি, রাত্রে খেয়েছে। তারপর সন্ধ্যাবেলায় আমরা একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়েছি। এখানে বৌদির বাপের বাড়ি একটু দাঁড়িয়েছি, বৌদির কি দরকার ওই জন্য। তো আমি, দাদা, বৌদি, আমরা 4 জনে একটু ঘুরতে বেরিয়েছি বলতে কোথায় যাব জানি না। আমরা এত গরম লাগছিল, আমরা ওপার থেকে একটু ঘুরে একটা লিমকা কিনে চলে এসেছি। মনে হচ্ছিল যে ওপারে শুধু আমরা লিমকা কিনতেই গেছি। এত গরমে কোথাও দাঁড়াতে ইচ্ছে করছিল না, কিছু খেতে ইচ্ছেও করছিল না। দেখো ওপারে আজকেও কত ভিড়। আমরা ভাবলাম যে ষষ্ঠীর তো বাজার কেনাকাটা হয়ে গেছে, ফাঁকাই থাকবে। তো তারপর আমরা ঘুরে এসে আমাদের বাড়ির পাশে একটা ক্যাফে আছে, ওখানে আসলাম কফি খেতে। যদিও দাদা আর অমিত কিন্তু কফি খায়নি, আমি আর বৌদি খেয়েছি। একটা লেটেস্ট ঘটনা শুনবে, কালকে আমরা দুজন, আমি আর বৌদি, এত কফি খেয়ে নিয়েছি যে আমরা দুজন সারা রাত ঘুমাইনি। বৌদি 4টের দিকে ঘুমিয়েছে আর আমি ঘুমাইনি। এই যে দেখো আমরা বাড়ি এসে এখানে ক্রিস্পি চিকেন ক্যাফেটা থেকেই নিয়ে এসেছিলাম আর কোল্ড ড্রিঙ্কস, তো সেইগুলোই ছাদে বসে খাচ্ছিলাম, এত হাওয়া দিচ্ছিল ছাদে। আর অনেকেই আমার লং ভিডিও চাইছিলে, অনেক দিন পর একটা লং ভিডিও দিলাম। আর এরকম লং ভিডিও কে কে দেখতে চাও কমেন্ট করে জানাও, যদি কমেন্ট করো যে লং ভিডিও ছাড়ো দিদি, তাহলেই কিন্তু আমি এরকম লং ভিডিও দেবো। তোমরা কমেন্ট না করলে আমি কি করে উৎসাহিত হব বলো। আর ভিডিওটা ভালো লাগলে